যা ঠান্ডা পড়েছে ভেবেছিলাম যে তাড়াতাড়ি সন্ধে টন্ধে দিয়ে যাও একটা খেয়ে আর কাকুকে যাও দিয়ে এসে আমি শুয়ে পড়বো। তো বাড়িতে যেহেতু শাশুড়ি শ্বশুর কেউ নেই আর বর তো এমনিতে থাকেও না বাড়িতে, তো আমি সন্ধে দিচ্ছি, কাকা শ্বশুর হঠাৎ করে চিকেন আনলো যে আজকে চিকেন আর রুটি বানা, চিকেন আর রুটি খাবো। তো এত ঠান্ডায় তো চিকেন এনেছে, চিকেন তো রান্না করতেই হবে। ভাবলাম যে চিকেনটা কিভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সেইভাবেই চিকেনটা করি, আর এদিকে রুটিও করতে হবে। তো ভাবলাম একসঙ্গে সব কিছু মশলাপাতি মাখিয়ে এখানে যতটা পরিমাণ ঝোল করব বা জল রাখবো আর কি, ঝোল রাখবো ততটা পরিমাণ জল দিয়ে একেবারে কড়াইয়ে সব কিছু, যেই কড়াইয়ে রান্না করব সেতে সব কিছু আমি ম্যারিনেশন করে রেখেছি। আর তার সাথে এখানে রুটি করব। আর ভাবলাম যে আমি গ্যাসে রান্না করব না, আজকের উনানেই করব, যেহেতু রাত্রেবেলা গ্যাসে রান্না হয়। আর আজকের ভাবলাম যে উনানেই করি, কারণ একটু গরমও পাবো আর মাংসের তরকারি যেহেতু তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এক পাশে কিন্তু আমি চিকেন, এক পাশে রুটি সব কিছুই করে নিচ্ছি। এখানে তো চিকেনটা তো আর কিছু করতেই হবে না, শুধু মাঝে মাঝে খুলে একটু নেড়ে দিতে হবে। আর এই যে আমি দেখতে পাচ্ছ এতটা উনানের ধারে বসেও এতটা ঠান্ডা লাগছে কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়েছিলাম, যেহেতু আমি একটুও ঝোল রাখবো না। আমার কিন্তু প্রায় চিকেনটা এখন হয়ে এসেছিলো, তবুও আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর এদিকে তো আমার চিকেন একদম পুরো রেডি, আর আমি ধনেপাতাটা কাঁচাই দিই লাস্টে, তারপরে ভালো করে মাখিয়ে নিই মাংসের সাথে। তো এই যে দেখতে পাচ্ছ কাকুকে তো 5টা রুটি দিয়ে দিলাম, তার সাথে কিছু চিকেন। আর উনি বেশি খেতে চায়ও না, 3 থেকে 4 পিস এইরকম উনি পছন্দ করে, মাংসটা বেশি পছন্দ করে না, আর তাও আবার সলিড নয়, হাড় দেখে। আর আমিও এখানে নিয়ে বসে পড়েছি গরম গরম রুটি, গরম গরম চিকেন। এই যে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। তো ফাইনালি আমি ভয়েসটা দিচ্ছি, আমার কিন্তু জিভে জল চলে আসছে। তো সত্যি আমাদের এমনিতেই রুটি খাওয়া হয়, রুটি তরকারি, রাতে রুটি তরকারি খাওয়া হয়। তো আজকে তার সাথে স্পেশালভাবে চিকেন। তো ভিডিওটা আমি অবধি রাখছি, একটা লাইক করে যেও, টাটা।